গীবত কি? গীবত গর্বে গীবু গীবত এর অর্থ হলো অনুপস্থিত। শরীরের পরিভাষায় এই গীবতের অর্থ হলে কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে তার ব্যাপারে আপত্তিকর কথা মন্তব্য করা, যেই কথার সঙ্গে সে কষ্ট পায় অথবা তার দোষ চর্চা করা। তিনি দোষ করছেন, সেই দোষ চর্চা করা, পিছনে বইয়ে বলাবলি করা, এটা হচ্ছে গীবত। আর গীবত ব্যাপারটা কিন্তু 100% সত্য। আপনি যে বিষয়টা বললেন আপনার ভাইয়ের বিরুদ্ধে পিছনে, বা আপনার ভাইকে নিয়ে যে বিষয়টা নিয়ে আপনি সমালোচনা করলেন, ওটা 100% তার জীবনে ঘটেছে, কিন্তু তারপরে ওই ঘটনা ছিল মন্দ, ঘটনা ছিল মন্দ। ওই মন্দ বিষয়টা যখনই আপনি পিছনে তার ব্যাপারে আলোচনা করেন, তখন সেটা হবে গীবতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবত? আবু হুরায়রা, তুমি কি জানো গীবত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কওলুহু রাসূলুল্লাহ আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই এই ব্যাপারে ভালো জানেন। এর সাহাবায়ে কেরাম কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে তারা পাল্টা নিজেদের মত উত্তর দিতেন না। তারা যখনই বুঝতেন আল্লাহ রাসূল প্রশ্ন করতেন, তখনই তারা বুঝতেন যে আল্লাহ রাসূল যেহেতু প্রশ্ন করছেন এর হাকিকতটা কি, এটা আল্লাহ রাসূল নিজেই বর্ণনা করবেন। এই জন্য তিনি বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিকুটা আকাম আপনি ভাইয়া করো, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো কথা পিছনে বললে যেই কথাটা তোমার ভাই যদি শোনে যে আমার ব্যাপারে এই পিছনে কথাটা বলছে, তখন তোমার ভাই কষ্ট পাবে। এটাই হচ্ছে গীবত। তিকুটা আকাম আপনি ভাইয়া করো, সে কষ্ট পাবে তুমি তার ব্যাপারে আলোচনা করলে, যদি বয়স হলে সে কষ্ট পাবে। তখন সাহাবী প্রশ্ন করতেন, আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওয়াইতা ইন কানা ফি মাকুল, এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তার ব্যাপারে এই কথাটা বলি, যেই কথাটা তার জীবনে বাস্তব, তার এই মন্দ দিকটা আছে, তার এই অন্যায় দিকটা আছে, এই ব্যাপারটা তার সাথে যায়, একেবারে 100% যায়, এই ব্যাপারটা যদি আমি বলি, তাহলে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন কানা ফি মাকুল, যদি তার ভিতরে থেকে থাকে যেটা তুমি বলছো ফাঁকা দিকটা, তাহলে এটাই কিন্তু গীবত। তার মানে কত পার্সেন্ট সত্য হবে? 100% সত্য হবে, গীবতের ভিতরে কোনো মিথ্যা নেই। বুঝতে পারছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে যে ওয়াইলাম ইয়াকুন ফিহি, যদি তার ভিতরে এটা না থাকে ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তাকে দিলে মিথ্যা অপবাদ। বুঝতে পারছেন বিষয়? যদি তার ভিতরে এটা থেকে থাকে তাহলে তুমি গীবত, তার ব্যাপারে গীবত করো। আর যদি না থেকে থাকে তার ভিতরে, যদি আপনি বলেন বা আমি বলি, সেটা হবে কি? অপবাদ। এখানে একটা কথা, সেটা হলো যে গীবতের যে অপবাদ কিন্তু আরো মারাত্মক। কেন মারাত্মক? গীবতের ব্যাপারে দুনিয়াতে কোনো শাস্তি, দুনিয়াতে কোনো হক তার উপরে কায়েম হবে না, কিন্তু যদি কেউ তার উপরে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপরে 80 বেত টাকা আছে। যদি সাক্ষী উপস্থাপন করতে পারে, সাক্ষী উপস্থাপিত হয়, তাহলে ইসলামী রাষ্ট্রের শাসক তার উপরে কি হক কায়েম করবে? 80 বেত টাকা। তাহলে গীবত এটাও যেমন মারাত্মক, এর চেয়ে মারাত্মক কিন্তু অপবাদ কম না হলেও। আল্লাহ রাসূল এটাই বুঝাইছেন, যদি তার উপরে ব্যাপার ওটা যদি সত্য হয় তাহলে গীবত করবে, আর যদি ওটা সত্য না হয় তাহলে তুমি মিথ্যা অপবাদ। মুখ খোলার জায়গা কোথায়? যদি খুলতে হয় মুখ থেকে ভালো কথা বলতে হবে, ও ভাই আমার শত্রু, তার ভালো কথা বলতে হবে। যদি ভালো কথা না বলি, যদি সত্য হয় তাহলে গীবত, আমার সাথে গীবত। গীবতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন গীবত কি। এই আগে গীবতটাকে আমরা এতটুকু বুঝি আর বোঝানোর চেষ্টা করি। দুইটা ঘটনা বলতে গেলে, একটা ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলেন তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা, যে আপনার স্ত্রী সাফিয়া, সাফিয়ার দৈহিক যে বর্ণনাটা, দৈহিক যে বর্ণনাটা সে একটু খাটো পাইছিল, তিনি লম্বা ছিলেন না। তো ওই বিষয়টাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলছেন যে আপনার স্ত্রী তিনি একটু ধর্মাত্মক, এতটুকু কথা বলছেন, আপনি তিনি এতটুকু জানাইছেন।
রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের স্ত্রী, তিনি বলছেন কাকে? আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূল তখন বলছেন যে লাকাদ কুনতি কালিমাতান, হে আয়েশা তুমি এমন একটা বাক্য উচ্চারণ করেছো লাউ মুজিজাত বিমাইল বাহরি, এই বাক্যটা যদি তোমার সমুদ্রে ফেলে দেওয়া হয় লামাতা জাতু, তাহলে সমুদ্রের পানিটা বর্ণ চেঞ্জ করে দেবে। কথা কত যে এই কথাটা যদি তুমি সমুদ্রে গিয়ে করো, যে কথাটা তুমি এতটুকু বলছো যে আপনার স্ত্রী বলে, আচ্ছা যে আল্লাহ রাসূলের স্ত্রী যে সাফিয়ার ব্যাপারে বললে যে সাফিয়া একটু বাবা গায়, ঘটনা সত্য না মিথ্যা? 100% সত্য। 100% সত্য বলার পরে আচ্ছা এই বলার কারণে তার কি কোনো ইজ্জত গেছে? তিনি যে ধর্ম গায় এটা কি তার নিজের থেকে, এটা কি তার নিজের যোগ্যতায়? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। কিন্তু তারপর আল্লাহ রাসূল বলেছেন এখানে কি শব্দ ব্যবহার করছেন? যে তুমি এমন বাক্য ব্যবহার করছো, এই বাক্যটা যদি তোমার সমুদ্রে ফেলে দেওয়া হয় তাহলে এই কথার কারণে সমুদ্রের পানিটা পরিবর্তন হয়ে যাবে, ওর কালার পরিবর্তন হয়ে যাবে। একটা ঘটনা, আরেকটা ঘটনা বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ একটা সফরের কাফেলা আছে। তো আরবদের কিন্তু সফর করতে একটা ট্রেডিশন ওই সময় ছিল, লিইলাফি কুরাইশ পছন্দ করা, ওখানে কিন্তু বর্ণনা আছে, এটা কিন্তু তাদের ট্রেডিশন, তারা সফর করতে পছন্দ করত। তো ওই সফরের একটা সিস্টেম ছিল, যখন তারা সফরে যাইতো তো সফরে যদি 100 জন থাকতো 100 জন একই চুলে রান্না করতো না, একই পাত্রে রান্না করতো না। এই রান্নার পদ্ধতির উপরে সহজ করার জন্য আলাদা আলাদা করতো এবং প্রত্যেকের জন্য খাদ্য থাকতো। যেমন 3 জন 5 জন এরকম টিম করে দিত যাতে রান্নাটা সহজ হয়, এবং একটা খাদ্য থাকতো। এটা হয়েছে পালাত করবো পর্যায়ে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সেভিং পাওয়ার ছিল। ওই সময় একজন ব্যক্তি ছিল তাদের খাদিম হিসেবে, ওই ব্যক্তি তারা রান্না না করে ঘুম করে গেছে। ওই ব্যক্তি তাদের রান্না না করে ঘুম করে গেছে। তো তারাও একটু রেস্টুরেন্টে শুনছে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখতেছে যাকে খাদিম বানানো হয়েছে, যে তাদের রান্না করবে পাক করবে সে ঘুমান। এখন উঠে তিরস্কার করতেছে যে আমাদের জন্য তুমি একটা ঘুমটা তুলে দাও, এই লোকটা শুধু ঘুমায়, আমাদের রান্না বান্না করে না। এই দুইজন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দুজনে আলোচনা করতেছে। এরপর তাকে বলল তুমি এখন ঘুমাচ্ছ, আমাদের রান্না বান্না হয় নাই, আমরা খাবো কি? তুমি কাজ করো, আল্লাহ রাসূলের কাছে যাও। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি তো ঘুমিয়েছি না, আমি রান্না করতে পারি না, এখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা খাবে, আবু বকর আপনি একটু তরকারি দেন আপনার কাছে পাকুড়ে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যাও, তাদেরকে কি আমার সালাম দাও, গিয়ে বলো যে তারা খেয়েছে। কি বলবে? তারা খেয়েছে। তখন তারা দুজন আবার আল্লাহ রাসূলের নিকট আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমার এই ভাইকে পাঠাইছি আপনার কাছে একটু তরকারি দেওয়ার জন্য, যেহেতু আমাদের রান্না হয় নাই, কিন্তু আপনি বলছেন যে আমরা খেয়েছি, আমরা তো খাইনি, আমরা তো খাইনি। যখন বলছে আমরা তো খাইনি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কি বলো তোমরা খাওনি? তোমরা যে খেয়েছো আমি তো দেখতেছি তোমরা খেয়েছো, কারণ তোমাদের দাঁতে ইন্নিলারা লাহমাহু, ওই যে তোমার ভাইয়ের গোশত আমি তো দেখতেছি তোমাদের দাঁতে লেগে আছে। কোথায় ভাই? এরা খায় নাই, এরা কিন্তু খানা খায় নাই। আল্লাহ রাসূল কি বলছেন? ইন্নী লাআরা, নিশ্চয়ই আমি দেখতেছি, লাহমাহু, ওই ব্যক্তি তোমাদের খাদেমের গোশত তোমাদের কিসে লেখা আছে বাইনা, আমি তোমাদের দাঁতে, দুজনের দাঁতে, উভয়ের দাঁতে দেখতেছি তারা কি আছে। তাহলে গোশত কি খেয়েছে? ভাইয়ের গোশত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদাররা ইজতানিবু কাসীরাম মিনাল যান, এই ঈমানদাররা তোমরা বেশি বেশি ধারণা থেকে নিজেদেরকে কি করো? হেফাজত করো। তোমরা ধারণা করবে না, বেশি বেশি ধারণা করবে না। কারণ বেশি বেশি ধারণা করলে কি হয়? বেশি বেশি ধারণা করলে সেটা মিথ্যা হয়। বেশি বেশি ধারণা করলে কি হয়? মিথ্যা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাল যান্নি ইসম ওয়া লা তাজাসসাসু, তোমরা অন্যের দোষ ত্রুটি তালাশ করো না। অন্যের কি তালাশ করো না? দোষ ত্রুটিকে তালাশ করো না।
ওয়ালা তাজাসসু ওয়া তুসলিমু ওয়া ইয়াক্তাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের তোমরা গীবত করো না, তোমরা একে অপরের গীবত করো না। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খেতে? ফাকারিহুম, অথচ তোমাদের অপছন্দ করো। কেউ মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? করবে ভাই? কেউ কেউ মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছে, তোমরা অপছন্দ করো, আল্লাহ তোমরা অপছন্দ করো, তোমরা মৃত্যু ভাইয়ের গোশত খেতে তোমরা অপছন্দ করো। ফাকারিহুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করো, ফিরে আসো আল্লাহর দিকে, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পর একে অপরকে কখনো অবহেলা করো না, উপহাস করো না। আমরা আসলে পাশাপাশি একে অপরকে উপহাস করি, আমাদের ভিতরে একটা আত্মহমিকা আছে না, আমি ভাবো আমি করবো, এরকম আছে না? উপহাস আমরা নিন্দা করি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার, তোমরা উপহাস করো না। পুরুষদেরকে বলছেন, হে পুরুষরা, কওমিন মিন কওমিন, হে পুরুষরা, তোমরা একে অপরকে কখনো উপহাস করো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তোমরা যা উপহাস করতেছো, যাকে উপহাস করতেছো তোমার কাছে উত্তম। আমি আপনি কি জানি যে আমার সে এই উত্তম, আমার সে ওই উত্তম, আমি এটা জানি? কে জানে? আমি তো জানি আমার লেবাস বড় আছে, দাড়ি বড় আছে, টুপি আছে, আলহামদুলিল্লাহ আমি পারবেন, যতটুকু আমি বুঝি। কিন্তু ইবাদতে তাকওয়ায় সে আল্লাহর কাছে অনেক বেশি আবার থাকতে না, তাই উপহাস করবে। কিছু বলতে লা ইয়াসতার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম, এমন হতে পারে তুমি যার উপহাস করতেছো তার চেয়ে তোমাদের যে ওই ব্যক্তি তোমাদের চেয়ে উত্তম হবে। ওয়ালা নিসাউম মিন নিসাইহিম আইয়াকুনা খায়রাম মিনহুন্না, এবং তোমরা একজন নারী আরেকজন নারীকে কখনো উপহাস করো না, এক নারী আরেক নারীকে উপহাস করো না। এখানে আল্লাহ তাআলার নসিহত, এখানে আদেশ নারীদেরকে বলছেন আলাদা করে, পুরুষদেরকে আলাদা করছেন। কোন পুরুষ যারা পুরুষদেরকে ইবাদত না করে, নারীদেরকে বলছেন নারী যেন নারীকে ইবাদত না করে। হতে পারে কি আসা আইয়াকুনা খায়রাম মিনহুন্না, হতে পারে তুমি যারা উপহাস করতেছো তার চেয়ে সেই ব্যক্তি উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, এরপরে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে কখনো দোষারোপ করো না। ভাই দোষারোপ আমাদের সমস্ত দোষারোপে হয়ে গেছে, যে কোনো জায়গায় দোষারোপ আমি করে নাই, অমুকে করছি, অমুকের দ্বারা এটাই হয়েছে, আছে না দোষারোপ? এরকম দোষারোপ হচ্ছে। এই জন্য বলছে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব, এবং তোমরা মানুষকে লকব লাগাইও না, মন্দ নামের লকব লাগাইও না। আমাদের সমাজ আছে কিন্তু মন্দ নামের লকব, আমরা সুন্দর একটা নামকে সেটাকে বিকৃত করি, তারপরে বলি আমরা নাম দেই। এখানে কেউ নামে থাকলে কেউ মাইন্ড করবে না, নামাজ চলছে বন্ধ লুলা করে আল্লাহ বলছেন, এখানে নিষেধ করছেন যে ওয়ালা তানাবাযু বিল আলকাব, কখনো তোমরা পরস্পরকে এরকমের মন্দ নামে দেখো না। বিসাল ইসমুল ফুসুকি বাদাল ঈমান, বিসাল ইসমুল ফুসুকি বাদাল ঈমান, ঈমান আনার পরে এই মন্দ নামে ডাকা একেবারে নিন্দনীয় কাজ। কোন ঈমানদারের পক্ষে এটা একদমই নিন্দনীয় কাজ। কোন ঈমানদার কখনো কাউকে এই মন্দ নামে ডাকতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। আর যারা ডাকছেন ভবিষ্যৎ জীবনের পিছনে, যারা জীবনের পিছনে ডাকছেন, আজকে যারা শুনছেন, আজকের পর থেকে কেউ ডাকবে না। আল্লাহ বলছেন এখানে ওয়া মান লাম ইয়াতুব, যদি এই ডাকার পরে কেউ জানার পরে, এই বিষয়টা জানার পরে ফিরে না আসে, তাহলে এই বিধান জানার পরে যে ব্যক্তি এই রকমের বন্ধ বকরে কাউকে রাখবে, তারা হচ্ছে জালেম।